সবাইকে ইনভেস্টিং নো হাউ এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি এডুকেশনাল ভিডিওতে। আজকে আমরা কিছু চার্ট প্যাটার্ন দেখার চেষ্টা করব, যেটার সঙ্গে আমাদের এখনকার যে মার্কেট মুভমেন্ট সেইটার একটা সিমিলারিটিস আমরা খুঁজে বের করার চেষ্টা করব। আমরা আজকে আমাদের চার্টটাকে অর্থাৎ টিএসএক্স ইন্ডেক্সের চার্টকে দেখার জন্য বা বোঝার জন্য 1 আওয়ার চার্টে কনভার্ট করে নিয়েছে, তো টাইম ফ্রেমটা 1 আওয়ার সিলেক্ট করে নিয়েছি। সুবিধা হচ্ছে যখন আপনি স্মল টাইম ফ্রেম নিবেন, তখন হচ্ছে চার্ট প্যাটার্ন গুলো অ্যাডভান্সলি ক্রিয়েট হয় এবং সেইটার উপরে বেস করে আপনি অপেক্ষাকৃত লঙ্গার ভার্সন যে টাইম ফ্রেম সেইটার মুভমেন্টটা বুঝতে পারবেন এবং ডিসিশন মেক করতে পারবেন। তো আমরা এখানে আপনাদের জন্য দেখানোর চেষ্টা করছি। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 আওয়ার চার্টে বেশ ভালো পরিমাণ একটা আহ, আহ, যেটাকে বলা যায় একটা প্যাটার্ন ছিল একটা ভালো, কিন্তু সেইটার একটা নেগেটিভ ইস্যুস আমরা দেখতে পাই যে মানে একটা চার্টের একটা প্যাটার্ন এখানে ক্রিয়েট হলো এবং সেটার একটা ব্রেক আমরা দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমে যদি দেখি ফাইন্ড আউট করি, একটা ভ্যালিড রেজিস্ট্যান্স জোন আমরা পেয়েছি এখানে, এবং এখানে আমরা আহ, গত কয়েকটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এটা একটা ডাইভারজেন্স কনফার্ম করেছিল। যতক্ষণ পর্যন্ত এই ডাইভারজেন্সের এই সাপোর্ট জোনটা ভ্যালিড থাকবে ততক্ষণ পর্যন্ত মার্কেট বলা যেতে পারে যে মার্কেটে মোমেন্টামটা থাকবে আর কি। বাট গতকাল যে জিনিসটা আমরা দেখলাম যে এই ব্রেকআউটটা ব্রেকডাউনটা নিচের দিকে আমরা হতে দেখি, এবার একটা কনফার্মেশনের মতো দেখি। তার মানে হচ্ছে যে এই চ্যানেলটা যতটুকু ন্যারো হয়ে এসে আপস এন্ড ডাউন করে করে মার্কেটের একটা মোমেন্টাম শিফট নেওয়ার কথা ছিল, সেইটা নিতে পারে নাই, বরং এটার নিচের দিকে নেমে গিয়েছে। এখন দেখার বিষয় যে পরবর্তী সাপোর্ট জোনটা কি, যেহেতু ইনিশিয়ালি এটা সাপোর্ট জোন ছিল এবং এটা ছিল 5080 পয়েন্টের দিকে। যেহেতু এটা এখন আর ভ্যালিড নেই, সো এখন যেইটা হতে পারে যে পরবর্তী সাপোর্ট জোনের দিকে মার্কেট মুভ অন করে কিনা সেটা একটু দেখার বিষয়। আমরা একটু সাপোর্টটা দেখে রাখি সংক্ষেপে। 5044 বা 43 পয়েন্টের দিকটা হচ্ছে একটা সাপোর্ট জোন, এবং আলটিমেটলি যেইটা বটম একদম সাপোর্ট জোন সেটা হচ্ছে 5026 পয়েন্ট। তো এই দুইটা সাপোর্ট জোনের আমরা অবস্থানটা জানলাম। মার্কেট এখান থেকে নেমে এইখান আহ, প্রথম যে সাপোর্ট জোন অর্থাৎ S1, সেখান থেকে রিবাউন্ড করতে পারে, অথবা মার্কেট আরো বেশি যদি ফল করে তাহলে ফার্দার এইখানে পড়ে তারপরে উঠতে পারে। তো আমরা দুইটা কালারের মাধ্যমেই এটা দেখানোর চেষ্টা করলাম। একটা হচ্ছে S1, আর পরবর্তীটা হচ্ছে S2, অর্থাৎ সাপোর্ট 1 এবং সাপোর্ট 2। তো আপনার ইনিশিয়ালি একটা ধারণা পেলেন মার্কেটের সাপোর্ট গুলো কোন কোন লেভেলে হতে পারে। এরপরে যে জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব, আমরা ড্রয়িং গুলো একটু সরিয়ে দিই। আপনারা দেখছেন যে আজকে আমার চার্টে আমি বুলিঞ্জার ব্যান্ড নিয়ে আসছি। তো আমরা দেখেছি যে বুলিঞ্জার ব্যান্ডের টপ যে লেভেলটা বা ব্যান্ডটা, সেইখানে যখনই আসছে মার্কেটের একটা কারেকশন আমরা দেখতে পেয়েছি। যেহেতু ডাউন স্লাইডিং এখনো মানে কন্টিনিউ করছে এবং এটা আপওয়ার্ড আপনার উইকলি চার্টে বা ডে চার্টে এখনো পর্যন্ত অত বেশি স্ট্রং না। স্পেশালি উইকলি চার্টে এখনো পর্যন্ত কারেকশনটা শেষই হয় নাই। তো আমরা দেখতে পাচ্ছি যে বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড যখনই টাচ করেছে তখনই কারেকশন হয়েছে। ঠিক একইভাবে বলিঞ্জার ব্যান্ড টাচ করে করে পড়েছে, কিন্তু যখন এক্সট্রিম পড়েছে তখন একটা আমি বলবো যে এখান থেকে, যেমন এটা কাছাকাছি আসছিল, একটা রিভার্সাল আমরা দেখেছি। তো 1 আওয়ার চার্টে আমরা দেখতে পাচ্ছি যে বুলিঞ্জার ব্যান্ডের বাইরে বলতে গেলে এই যে ক্যান্ডেল একটা কিন্তু তৈরি হয়েছে। তো হতে পারে যে বুলিঞ্জার ব্যান্ডের বাইরে আরো আসতে পারে, বাট আলটিমেটলি এটা ইউটার্ন নিয়ে আবারও বুলিঞ্জার ব্যান্ডের ভিতরে প্রবেশ করবে। যেমনটা এইখানে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট আওয়ারের যে চার্ট,
ক্যান্ডেল ছিল সেটা বলিঞ্জার ব্যান্ডের বাইরেই কিন্তু দেখা যাচ্ছে। তো ভালো একটা পসিবিলিটিস আছে যে মার্কেট আরো কিছুটা মানে প্যানিক অথবা ডিপ করে মার্কেটে ইউটার্ন নেওয়ার একটা সম্ভাবনা আছে, এবং সেই ক্ষেত্রে সাপোর্ট ওয়ান যেটা অর্থাৎ 5,044 বা 43 পয়েন্ট, সেইখান থেকেই কিন্তু ইউটার্ন নেওয়ার একটা সম্ভাবনা এখানে আমরা দেখতে পাচ্ছি। যদি সেটাও ফেল করে কোনো কারণে, তাহলে হচ্ছে 5,026 পয়েন্টের দিকে মার্কেট এসে আবার ইউটার্ন নেওয়ার সম্ভাবনা আছে। আমরা কিন্তু অলরেডি দুইটা ইন্ডিকেটর ইউজ করে এই সম্ভাবনার ব্যাপারটাকে কি বের করার চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি। এবারে যে জিনিসগুলো আমরা একটু দেখব যে এইখানে চার্ট হিসেবে কোনো প্যাটার্ন তৈরি করেছে কিনা, সেইটা একটু আমরা দেখার চেষ্টা করব। তো আমরা সিমিলার সিমিলারিটিস বের করার বা খুঁজে বের করার একটা চেষ্টা করব এখানে। আই হোপ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা এখানে একটু সিমিলারিটিস দেখার চেষ্টা করব যে লাইক এইখান থেকে মুভমেন্ট অর্থাৎ পজিটিভ দিকে মুভমেন্ট হওয়ার পর আমরা দুইটা টপ পেয়েছি, এবং নতুন করে আবার যেহেতু মার্কেট ফল করেছে, তো আমরা বটম গুলো একটু যদি দেখি, ফাইন্ড আউট করি এইখানে একটা বটম, এবং এই বরাবর যদি আরেকটু নিচে নামে তাহলে এখানে আরেকটা বটম ক্রিয়েট করতে পারে। তো আমরা একটু এখানে দেখার চেষ্টা করি যে আমাদের এখানে যে চার্ট প্যাটার্ন গুলো আছে সেটার সঙ্গে কোনটা ম্যাচ করে। তো আমরা মোটামুটি বলতে পারি যে আমরা যদি এই প্যাটার্নটাকে চিন্তা করি, ডাবল বটম প্যাটার্ন, আমি একটু জুম ইন করে দিচ্ছি। তো এই ডাবল বটম প্যাটার্নের সিমিলারিটিসটাই সম্ভবত আমরা এখন আমাদের চার্টে দেখতে পাচ্ছি। এটা ডাউন ট্রেন্ড অর্থাৎ কারেকশন হয়েছে, সেটাও ঠিক আছে। 5,044 পয়েন্ট মার্কেট কিছুটা উঠেছে, রেজিস্ট্যান্স ফেস করেছে, আবার ফল ব্যাক করেছে। সো মার্কেট যেহেতু ইনিশিয়ালি একটা সাপোর্ট জোন আমরা দেখিয়েছিলাম ওইখানে 5,080 পয়েন্ট, সেটা কিন্তু ব্রেক করে নিচের দিকে, সো 5,043-44-এর দিকে কিন্তু আবার নামার চেষ্টা করছে। তো যদি সেই পর্যন্ত নামে, যেহেতু প্রিভিয়াসলি এখান থেকে আপ করেছিল, আবার যদি 5,043-44-এর দিকে নামে, তাহলে এটা একটা ডাবল বটম ফর্মেশন হবে, যদি ওই প্রাইস লেভেল পর্যন্ত নেমে আবার রিভার্সাল হয়, অর্থাৎ উপর দিকে যেতে থাকে আর নিচে না নামে। তো সম্ভাব্য আমরা একটা প্যাটার্ন কিন্তু পেলাম যে যেটা কিনা ডাবল বটম প্যাটার্ন হতে পারে, এবং সেটা যদি হয় তাহলে এটা একটা রিভার্সাল প্যাটার্ন, এবং সাধারণত এখান থেকে আবার পজিটিভ দিকে মুভ অন করা, যেমনটা এই যে এখানে দেখানো হয়েছে। তো আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করব এখন। এই বটম মার্কেট আরেকটু যদি নিচে নামে তাহলে এখানে একটা বটম হবে, এবং দুইটা মিলে ডাবল বটম ফর্মেশন। আর এইটা উপর থেকে এই যে নিচের দিকে নেমেছে কারেকশন, এটা উপর থেকে নিচের দিকে নেমেছে কারেকশন। সো পরবর্তীতে যেটা হইতে পারে, এই ডাবল বটম ফর্মেশন করে মার্কেটে আবার একটা ইউটার্ন দেখতে পারি, এবং আবারও হয়তো বা কারেকশন বা রেজিস্ট্যান্স ফেস করে এই ফরমেশনটা তৈরি করতে পারে, অর্থাৎ ট্রিপল বটম ফরমেশন তৈরি করতে পারে। তারপর দেন হচ্ছে মার্কেট আবার উপরের দিকে যাওয়ার স্কোপ তৈরি হতে পারে। তো যাই হোক, আমরা ডাবল বটম এবং ট্রিপল বটম এই দুইটা ফরমেশনের আইডিয়া পেলাম। এখন দেখার বিষয় যে মার্কেট আলটিমেটলি যেই যে লেভেলগুলোতে, অর্থাৎ 5,044 পয়েন্টের সাপোর্ট যদি পায় তাহলে ডাবল বটম হবে, এবং এইটার কন্টিনিউশন যদি আরো একবার হয় তাহলে হচ্ছে ট্রিপল বটম হবে। তাহলে সম্ভাব্য আমরা দুইটা ইন্ডিকেটর ইউজ করলাম। একটা হচ্ছে বলিঞ্জার ব্যান্ড, সেটার জন্য দেখলাম যে রিভার্সাল হওয়ার চান্স আছে, অর্থাৎ ইউটার্ন নিতে পারে S1 থেকেই। আমরা আরেকটা দেখলাম যে ডাবল বটম ফরমেশন আছে, সেটাও যদি তৈরি করে তাহলে S1 থেকেই ইউটার্ন নেওয়ার একটা পসিবিলিটি আছে। তো মার্কেটটাকে আপনারা একটু অবজার্ভ করতে থাকেন।
দেখতে থাকেন যে প্যাটার্ন গুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হলো, যে আইডিয়া গুলো শেয়ার করা হলো, সেগুলো আহ, মতো সিমটম মার্কেটে দেখা যায় কিনা, এবং সেই অনুযায়ী আপনারা আপনাদের ডিসিশন গুলো মেক করতে পারেন। এখন আমরা আরেকটা জিনিস একটু দেখবো, সেটা হচ্ছে যে এটা তো দেখলাম আমরা মার্কেটের আপট্রেন্ড, বাট রিসেন্টলি মার্কেটে কিন্তু ভালোই কিছু কিছু স্টকের মুভমেন্ট হয়েছে, আমরা সেগুলো একটু দেখবো এবং সেখান থেকে কিছু সিমিলার প্যাটার্ন বের করার চেষ্টা করব। তো আমার স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যামি ব্রোকার। অ্যামি ব্রোকারের অনেক সুবিধাই আছে, সেই জন্য আমি আসলে দুইটাকে কম্বাইনলি ইউজ করি। তো আমি এখানে আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে গত বা এক সপ্তাহে মার্কেটের যে ইনস্ট্রুমেন্ট যেগুলো পজিটিভ হয়েছে বা গেইনার লিস্টে ছিল এখন বা লুজার লিস্টে ছিল, সেইগুলো একটু আমরা দেখার চেষ্টা করব। তো এটা অলরেডি আমি বের করে রেখেছি আহ, আপনাদের সুবিধার জন্য। এখান থেকেও আমরা কিছু প্যাটার্ন বের করার চেষ্টা করব। লাইক এখানে আমরা দেখতে পাচ্ছি যে গত এক সপ্তাহে আমরা যদি ইয়ে করি, হ্যাঁ, তো আমরা পেয়ে গেলাম গত এক সপ্তাহে। আমরা যদি দেখি আমরা দেখব যে কোন টাইপের স্টক গেইনার লিস্টে আসছে অথবা বেশি গেইন করেছে এই ধরনের লিস্টে আসছে। প্রথমেই আসছে মনসপুল। মনসপুল আপনারা নিশ্চয়ই জানেন যে লো পেইড আপের একটা স্টক। আনোয়ার গালভানাইজিং, যদি এটা 60 টাকা থেকে উঠে আসছে, আমি যেহেতু এক সপ্তাহের টাইম ফ্রেম নিয়েছি, অর্থাৎ 5 দিনের টাইম ফ্রেম নিয়েছি, তো সেই জন্য এটা আসছে আর কি। তো আনোয়ার গালভানাইজিং, এটাও লো পেইড আপ। ফার্মা এইড লো পেইড আপ। পেনিনসুলা হচ্ছে জেট ক্যাটাগরির। সোনালী আঁশ লো পেইড আপ। ন্যাশনাল টিউব লো পেইড আপ। জেমিনি সি লো পেইড আপ। আপনার সিভিও লো পেইড আপ। স্টান ক্যাবল লো পেইড আপ। তারপরে হচ্ছে এই যে তমিজ টেক্সটাইল লো পেইড আপ। আলহাস টেক্স লো পেইড আপ। ওয়াটা কেমিক্যাল লো পেইড আপ। বিডিও টোকা লো পেইড আপ। আমরা যদি আরো যাই, আহ, তাহলে আমরা দেখতে পারবো যে ইস্টার্ন লুব্রিক্যান্ট লো পেইড আপ। স্ট্যান্ডার্ড সিরামিক লো পেইড আপ। অ্যাপেক্স ফুড লো পেইড আপ। অ্যাপেক্স স্পিনিং লো পেইড আপ। তো আমরা যদি নিচের দিকে আরো যাই হয়তো বা আরো ইয়া পাবো, বাট আমরা অলরেডি এখানে 25টা বা 25টা মতো stock দেখে ফেলেছি, তার যার মধ্যে 50% হচ্ছে লো পেইড আপ। তো এই প্যাটার্নের কথা আমি আপনাদেরকে বারবার বলে আসি যে প্যাটার্ন যদি আপনি রেকগনাইজ করতে পারেন বা চিনতে পারেন, আপনার জন্য মার্কেট রিড করাটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। আপনি এখানে দেখতে পেলেন যে 25টা স্টকের মধ্যে অন্তত 12 থেকে 13টা স্টকই হচ্ছে লো পেইড আপের, বা আরো বেশি হবে, আমি তো কাউন্ট করে দেখিনি। তো আমি ধরে নিলাম যে অ্যাটলিস্ট 10টার উপরে তো স্টক লো পেইড আপের হবে, তার মানে মার্কেটে ট্রেন্ড আছে। সেই ট্রেন্ডটা কি, যে 20টা স্টক যদি গেইনার লিস্টে আসে বা 20টা স্টক যদি পজিটিভ থাকে, এক সপ্তাহে ভালো গেইন করেছে এরকম থাকে, তার মধ্যে অন্তত, দুঃখিত, তার মধ্যে অন্তত 10টা স্টক হচ্ছে লো পেইড আপের। তার মানে মার্কেট একটা সিমটম দেখাচ্ছে যে মার্কেট যতক্ষণ পর্যন্ত না 500 কোটি টার্নওভার, 500 কোটি টাকার যে টার্নওভার সেটা কিন্তু কয়েক সপ্তাহ ধরে কন্টিনিউ করছে। তো 500 কোটি টাকার আশেপাশে টার্নওভার যতদিন কন্টিনিউ করবে, মার্কেটের এই যে ছোটখাটো আপস এন্ড ডাউন যতদিন কন্টিনিউ করবে, মার্কেটে বড় রকমের কারেকশন যতদিন মানে বড় রকম কারেকশন যদি না হয়, এবং সামনের দিনগুলোতে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, যে লার্জ ক্যাপ বা মিড ক্যাপের যে স্টক গুলোর ডিভিডেন্ড আছে সেইগুলোর ডিক্লারেশন, মানে রেকর্ড ডেট না যাওয়া পর্যন্ত মার্কেটে লো পেইড আপের আধিপত্য থাকার সম্ভাবনাটা খুব বেশি। এবং এটা টাইম টু টাইম কি হবে, লো পেইড আপের স্টক গুলো চেঞ্জ হতে পারে। যেমন কখনো আনোয়ার গ্যালভানাইজিং আসছে, তো পরের দিন সিভিও আসলো। আজকে সিভিও আসছে, তো পরের দিন হয়তো বা বঙ্গজ আসতে পারে। বঙ্গজের কিছুদিন কন্ট্রিবিউশন থাকার পরে হয়তো বা দেখা গেল যে আম, সোনালী আঁশ আসছে, সোনালী পেপার আসলো, হ্যাঁ, মাগুরা প্লেক্স আসলো, এই ধরনের। হ্যাঁ, তো এই যে যে প্যাটার্ন গুলো,
আপনারা যদি সিমিলারিটিস গুলো খুঁজে পান তাহলে আপনি কি করবেন? আপনি ধরেন আজকে আমার অ্যানালাইসিস ভিডিওটা দেখলেন। আপনি শিখলেন যে এখানে অনেকগুলো প্যাটার্ন এর রিপিটেশন হওয়ার চান্স আছে। আপনি জানতে পারলেন যে সবকিছুই ওকে আছে, বুঝলাম। তাহলে স্টক তো আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি কোন স্টক সিলেক্ট করব? আপনি স্টক সিলেকশনের প্যাটার্নও আপনি পেয়ে গেলেন যে ১ সপ্তাহ ধরে লো পেইড আপ এর স্টক মানে টপ লিস্টে ১ম ৩০ টা স্টকও যদি আমরা ধরি ১ম ৩০ টার ১৫ টাই হচ্ছে লো পেইড আপ। তার মানে লো পেইড আপ এর দিকে মানি ফ্লোটা হইতেছে। লো পেইড আপ এর দিকে আপনার কনসেনট্রেশনটা দেওয়া উচিত। লো পেইড আপ এর মুভমেন্ট এর দিকে আপনার নজর রাখা উচিত। সো আপনি তাহলে লো পেইড আপ এর যেহেতু খুব বেশি স্টক হবে না। ৩০-৩৫ টার মতো স্টক হইতে পারে। সো আপনি লো পেইড আপ এর স্টক গুলোর একটা লিস্ট করেন। পটেনশিয়াল স্টক গুলো আপনি খুঁজে বের করেন, চার্ট দেখেন, ডিক্লারেশন ইপিএস দেখেন। তারপরে আপনি আপনার মতো করে একটা কনফার্মেশন পাবেন বা সিদ্ধান্ত নিতে পারবেন। তো আহ, আশা করি আহ, আমাদের আজকের এডুকেশনাল এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ইনশাল্লাহ পরবর্তীতে আরো কিছু নতুন নতুন আইডিয়া এবং ইনসাইটস নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার মতো করে সহজে উপস্থাপন করে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং শুভ কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।